কেঁদে কেটে হাতে পায়ে ধরি, তাও জোর করে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়। বিস্ফোরক অক্ষয় নায়িকা অ্যাক্ট্রেস মোহিনী এক সাক্ষাৎকারে জানান যে তাকে কিছু অন্তরঙ্গ দৃশ্য অভিনয় করার জন্য চাপ দেওয়া হয়েছিল। যদিও তিনি বারবার নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন, তিনি জানান প্রথমে তিনি কেঁদে ফেলেন, এই দৃশ্যগুলোতে অভিনয় করতে রাজি হননি, কিন্তু কেউ কথা শোনেনি, তাকে জোর করেই শুট করানো হয়। অভিনেত্রী মোহিনীর নাম ৯০-এর দশকের দক্ষিণী ভারতীয় সিনেমার দর্শকদের কাছে অজানা নয়। একসময় তিনি ছিলেন একজন জনপ্রিয় তারকা। যিনি বিভিন্ন ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করেছিল তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়ে। গ্রাম এবং শহরের উভয় চরিত্রে সহজেই মানিয়ে নিতে পারতেন মোহিনী। তার শেষ সিনেমা ১৪ বছর আগে মুক্তি পেলেও দর্শকদের মনে তিনি এখনো এক বিশেষ জায়গা দখল করে আছেন। ১৯৯৪ সালে কে.আর. সেলভামণি পরিচালিত কানমণি নামের একটি রোমান্টিক ড্রামায় অভিনয় করেছিলেন মোহিনী। পরিচালক সেলভামণি এর আগে বিজয়কান্ত অভিনীত ক্যাপ্টেন প্রভাকরণ ১৯৯১ সালে পরিচালনা করে খ্যাতি লাভ করেছিলেন। কানমণি সিনেমায় মোহিনী প্রধান নারী চরিত্রে অভিনেতা প্রশান্তর বিপরীতে অভিনয় করেন। এই সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও কিছু অন্তরঙ্গ দৃশ্যের কারণে এটি প্রবল সমালোচিত হয়। বিশেষ করে উদাল থাজুবা গানের দৃশ্যগুলি এমনভাবে তৈরি করা হয়েছিল যা নিয়ে তৈরি হয় বিতর্ক। সম্প্রতি মোহিনী এক সাক্ষাৎকার প্রকাশ করেছেন যে তাকে ওই অন্তরঙ্গ দৃশ্যগুলিতে অভিনয় করার জন্য চাপ দেওয়া হয়েছিল। যদিও তিনি বারবার নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন, তিনি জানান প্রথমে তিনি কেঁদে কেঁদে ওই দৃশ্যগুলোতে অভিনয় করতে রাজি হননি, তবে সিনেমার প্রযোজনা ব্যাহত হচ্ছে দেখে অবশেষে তিনি রাজি হন। মোহিনী বললেন, পরিচালক আর.কে. সেলভামণি সুইমিং স্যুট পরার একটি দৃশ্যের পরিকল্পনা করেছিলেন। আমি এতে খুবই অস্বস্তি বোধ করছিলাম। আমি কাঁদতে কাঁদতে দৃশ্যটি করতে অস্বীকার করি। এর ফলে শুটিং অর্ধেক দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আমি বোঝানোর চেষ্টা করি যে আমি সাঁতার জানি না, আর কিভাবে একজন নারী প্রশিক্ষক ছাড়া পুরুষ প্রশিক্ষকের সামনে অর্ধ পোশাকে তা শিখতে পারি। তখন নারী প্রশিক্ষক প্রায় ছিলই না, তাই আমি কাজটি করার কথা ভাবছিলাম না। আমার মনে হয়েছিল উদাল থাজুবা গানের জন্য এই দৃশ্যটি করতে আমাকে বাধ্য করা হয়েছে। তা সত্ত্বেও মোহিনী শেষ পর্যন্ত গানটিতে অভিনয় করেন। তিনি বলেন, অর্ধদিন কাজ করে যা যা চেয়েছিল তা দিয়েছিলাম। পরে যখন ওরা বললে যে এক দৃশ্যটি ওডিতে শ্যুট করতে হবে, আমি অস্বীকার করি। তখন ওরা যখন বলল শুটিং আর হবে না, আমি বলি এটা আপনাদের সমস্যা, আমার নয়। এর আগেও আপনারা আমাকে এরকম জোর করে কাজটা করিয়েছিলেন। তাই কানমণি একমাত্র সিনেমা যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে সাহসী পোশাক পরতে হয়েছে। কখনো কখনো এমন কিছু ঘটে যা একজনের ইচ্ছার বিরুদ্ধে হয়, আর এই দৃশ্যটি ছিল তেমনই এক ঘটনা। তিনি আরও বলেন, কানমণি সিনেমায় তার চরিত্রটি খুব সুন্দর এবং চ্যালেঞ্জিং, কিন্তু এটি সেই স্বীকৃতি পায়নি যেভাবে তার পাওয়ার যোগ্যতা ছিল। মোহিনী ২ দশকের কর্মজীবনে শিবাজি গণেশানন, নন্দমুরি বালাকৃষ্ণা, চিরঞ্জীবী, মোহনলাল, মামুট্টি, শিবরাজ কুমার, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন, বিক্রম, রবিচন্দ্রন, শরৎ কুমার, মোহনবাবু, সুরেশ গোপীর মতন বড় তারকাদের সাথে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চিন্না মারুমগাল, আদিত্যা, 369, হিটলার, নাডৌডি, ইন্নাথে চিহ্না বিসায়াম, সৈনিয়াম, ভেশাম, আরও মারাভাতুর, কানভু, গাডিবিডি আলিয়া, থায়াগাম, লালে, নিঃশব্দা, পুধিয়া, শ্রী রামচন্দ্র, থাইমোঝি, ডিটেকটিভ নারাদ এবং কালেক্টর। তিনি অক্ষয় কুমারের বিপরীতে ডান্সার ১৯৯১ সালে একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন। যারা এখনো এই গানটি বা এই সিনেমাটি দেখেননি অবশ্য করেই দেখে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।